আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের খুবই ইউনিক ড্রাগন ফলের বরফি রেসিপি। ড্রাগন ফলের এই ডেজার্টের রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, তেমনি খেতেও ভীষণ মজার এবং টেস্টি। বুটের ডালের বরফি হয়তো অনেক খেয়েছেন, কিন্তু কখনো কি ড্রাগন ফলের বরফি খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে আমার রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন। ড্রাগন ফলের বরফিটা এতটাই সুন্দর হয় যে দেখে চোখ জুড়ে যাবে এবং খাওয়ার আগ্রহ বেড়ে যাবে। ভিন্ন রকম খুবই মজার একটা ডেজার্ট রেসিপি। এই মজার রেসিপিটা আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে ইউনিক ড্রাগন ফলের বরফি রেসিপিটা দেখে নেওয়া যাক। খুবই সহজ একটি রেসিপি। ভিডিওটি শুরু করব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটা ড্রাগন ফল নিয়েছি। এই ড্রাগন ফলটা খুবই পাকা। এই ড্রাগন ফলটাকে আমি ছিলে কেটে নিয়েছিলাম। এবং ড্রাগন ফলের বরফি তৈরি করতে লাগবে আমার এখানে পরিমাণ মতো দুধ, বাদাম নিয়েছি আমি, এলাচ, দারুচিনি এবং তেজপাতা, এবং নিয়েছি ড্রাগন ফলের কুচি, এবং নিয়েছি পরিমাণ মতো চিনি, এবং তার সাথে নিয়েছি সুজি, এবং নিয়েছি কিছু কাজু এবং কিশমিশ, বাদাম, এবং তার সাথে নিয়েছি পরিমাণ মতো ঘি। তারপরে আমি ড্রাগন ফলটাকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিব, এবং তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ, যে আমি ড্রাগন ফলটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তারপর আমি একটা প্যানে কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং তেজপাতা, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হয়। এই জন্য আমি একটু কিছু নাড়া করে নিব, এবং তার সাথে দিয়ে দিব বাদাম কুচি। বাদাম কুচি দিয়ে আমি ঘির মধ্যে বাদামটাকে খুব ভালো করে ভেজে নিব, যাতে বাদামটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। বাদামটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সুজি। সুজি দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে এই ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিব। সুজিটাকে খুব বেশিও ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। সুজিটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। চিনি দিয়ে আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি যে আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম ড্রাগন ফল, সেই ড্রাগন ফলটা আমি দিয়ে দিব। দিয়ে আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড হয়। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই বরফিটা খেতে কিন্তু ভীষণই মজার হয়। আমি ড্রাগন ফলের যে পিউরিটা নিয়েছিলাম সেই পিউরিটা জাল করে নিয়েছি। জাল করতে করতে একসময় দেখা যাবে যে ড্রাগন ফলটা পিউরিটা অনেকটাই আঠালো হয়ে আসবে, এবং একটা সময় দেখা যাবে যে প্যান থেকে ছড়িয়ে আসবে। তখন আমি আবারও গুঁড়ো দুধ দিয়ে দিব। আর এই গুঁড়ো দুধ দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আপনারা যদি না দিতে চান দিবেন না, সমস্যা নেই, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও জাল করে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা কিন্তু একবারে লো মিডিয়ামে থাকবে, যাতে পোড়া না লেগে যায়। একটা সময় দেখা যাবে যে প্যান থেকে ছড়িয়ে আসবে, তখন আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব, এবং দিয়ে দিব আবারও 1 চামচ পরিমাণের ঘি। আর এই সময় ঘিটা দিলে কিন্তু এই ফল বরফি রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে, এবং এর ঘি দেওয়ার জন্য গন্ধটা অনেকই ভালো লাগে। ঘি দিয়ে আমি ঘিগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটা সময় দেখা যাবে যে পুরোটাই হয়ে এসেছে, এবং যে পাত্রের মধ্যে কোনোভাবে লেগে থাকবে না, ছড়িয়ে আসবে, তখন হয়ে গিয়েছে। আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম, এবং যে পাত্রে আমি বরফিটা নিব সে পাত্রে আমি দিয়ে দিব। ছড়িয়ে দিতে হবে খুব ভালো করে। আমি হাত দিয়ে খুব ভালো করে গোল করে ছড়িয়ে নিয়েছিলাম, এবং উপরে কিছু কাজু বাদাম দিয়ে দিব, এবং কাজু বাদামগুলোকে চেপে চেপে আমি দিয়ে দিব। দিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে বরফির শেপ দিয়ে কেটে নিব। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, অথবা গোল গোল করে লাড্ডুর মতো তৈরি করতে পারেন। আমি বরফির শেপ দিয়ে সবগুলোই কেটে নিব। এরকম করে বরফি কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এটা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন রেখেও খাওয়া যায়।
ভীষণই মজার একটা রেসিপি হয়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ড্রাগন ফলের বরফিটা হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর লাগে, তাহলে খেতে কেমন ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন যে ড্রাগন ফল দিয়ে বরফি বানালে কতটা ভালো লাগে খেতে। অনেক সুন্দর একটা রেসিপি হয়। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।